এখন আমরা আলোচনা করব মেনু থেকে স্লাইড শো। স্লাইড শোটি গুরুত্বপূর্ণ। আমাদের প্রেজেন্টেশনটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন আমরা স্লাইড শো ব্যবহার করি। স্লাইড শো মেনুর মধ্যে তিনটি গ্রুপ রয়েছে। প্রথম গ্রুপটি হচ্ছে স্টার্ট স্লাইড শো, দ্বিতীয়টি সেটআপ এবং তৃতীয়টি হচ্ছে মনিটরস। প্রথমে স্টার্ট স্লাইড শো, এখানে তিনটা অপশন রয়েছে, ফ্রম বিগিনিং, ফ্রম কারেন্ট স্লাইড, আর তৃতীয় অপশনটি হচ্ছে কাস্টম স্লাইড শো। ফ্রম বিগিনিংটা হচ্ছে আমাদের যে স্লাইডটি অ্যাক্টিভ থাকুক। ফ্রম বিগিনিংয়ে ক্লিক করলে আমাদের প্রথম থেকে স্লাইডটি স্টার্ট হবে। যেমন ধরুন আমরা এখানে স্লাইড 4-এ অ্যাক্টিভ আছি। আমরা যদি বিগিনিং এখানে ক্লিক করি তাহলে আমাদের প্রথম থেকে স্লাইডটি স্টার্ট হবে। আমরা এখানে ক্লিক করলাম, এখানে দেখেন আমাদের প্রথম স্লাইড থেকে স্টার্ট হচ্ছে। এরপর অপশনটি হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড শো। এটা হচ্ছে আমরা যেখানে অ্যাক্টিভ থাকবো সেখান থেকে আমাদের স্লাইডটি স্টার্ট হবে। যেমন আমরা এখানে যদি 4-এ থাকি, 4-এ থাকার পর আমরা যদি এখানে ফ্রম কারেন্ট স্লাইড শোতে ক্লিক করি তাহলে এখানে আমাদের 4 নাম্বার থেকে আমাদের প্রেজেন্টেশনটি শো হবে। এরপর অপশনটি হচ্ছে কাস্টম স্লাইড শো। কাস্টম স্লাইড শোটি খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি একটি প্রেজেন্টেশন তৈরি করেছেন, সেই প্রেজেন্টেশনের মধ্যে আপনি কিছু স্লাইডকে শো করতে যাচ্ছেন, বাকিগুলো আপনি শো করাতে চাচ্ছেন না, তবে সেক্ষেত্রে কাস্টম স্লাইড শোটা ব্যবহার করতে পারেন। আমরা এখানে কাস্টম স্লাইড শোতে ক্লিক করব। কাস্টম স্লাইড শোতে ক্লিক করার পর কাস্টম স্লাইড শো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে আসবো, এখান থেকে নিউতে ক্লিক করলে আমাদের এখানে যতগুলো স্লাইড আছে সবগুলো এখানে শো করবে। নিউ, এখানে দেখেন আমার 5টা স্লাইড আছে, এই 5টা স্লাইড এখানে শো করতেছে। ধরুন আমি চাচ্ছি 1, 3 এবং 5 এই তিনটা স্লাইডকে শুধুমাত্র শো করতে, বাকি দুটো 2 এবং 4 আমি এটা শো করাতে চাচ্ছি না। তবে আমি 1, 3, 5 এই তিনটা নিয়ে অ্যাড করব। অ্যাড করলে দেখেন আমার এখানে চলে আসতেছে স্লাইড ইন কাস্টম শো। এখান থেকে ওকে ক্লিক করার পর আমার এখানে একটা কাস্টম স্লাইড শো ওপেন হয়েছে। আমরা যদি এখানে শো করি তবে হচ্ছে আমরা যেটি নিয়েছি সেটাই শো হবে। আবার এখান থেকে চাইলে আমরা এডিট করতে পারবো, স্লাইডটি যদি বাদ দিতে চাই রিমুভ করতে পারবো, কপি করতে পারবো এবং ক্লোজ করতে পারবো। আমরা যদি এখানে শো করি, শোতে ক্লিক করি, আমরা এখানে কাস্টমে রেখেছি 1, 3 এবং 5, তাহলে শো এখানে দেখেন 1 ক্লিক করলাম, দেখেন 2 শো হয়নি, 3 আবার ক্লিক করব, পুরো না হয়ে সরাসরি 5। আশা করি আপনার কাস্টম স্লাইড শো সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপর গ্রুপটি হচ্ছে সেটআপ। সেটআপ গ্রুপের প্রথম অপশনটি হচ্ছে সেটআপ স্লাইড শো, দ্বিতীয় অপশনটি হাইড স্লাইড, তৃতীয় অপশনটি হচ্ছে রিহার্স টাইমিং, চতুর্থ অপশনটি রেকর্ড, এরপর অপশনটি হচ্ছে প্লে ন্যারেশন, ইউজ টাইমিং, শো মিডিয়া কন্ট্রোলস। সেটআপ স্লাইড শো। সেটআপ স্লাইড শোতে ক্লিক করলে সেটআপ স্লাইড শো নামে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আবার 5টা গ্রুপ রয়েছে। আমরা আমাদের প্রেজেন্টেশনটা কিভাবে করে শো করব সেটা হচ্ছে শো টাইপের মধ্যে থাকবে। শো অপশন, শো স্লাইড, অ্যাডভান্স স্লাইডস, তারপর হচ্ছে মাল্টিপল মনিটরস। শো টাইপটা হচ্ছে আমরা আমাদের প্রেজেন্টেশনটা কিভাবে করে শো করব। এখানে প্রথম অপশনটি ডিফল্টভাবেই থাকে, প্রেজেন্টেড বাই এ স্পিকার, ফুল স্ক্রিন। আমাদের প্রেজেন্টেশনটা ফুল স্ক্রিনে প্রেজেন্ট হবে। এরপর অপশনটা হচ্ছে ব্রাউজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে উইন্ডোজ। এটা হচ্ছে শুধুমাত্র আপনার জন্য, এটা শুধুমাত্র আপনার উইন্ডোতেই এটা প্রেজেন্টেশনটা শো করবে। আমরা যদি এখানে ক্লিক করি তবে এখানে দেখেন আমাদের পেন কালারটা হাইড হয়ে যাচ্ছে এবং এখানে হচ্ছে মাল্টিপল মনিটরস, এটাও হাইড হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র আপনার উইন্ডোর জন্য। এরপর অপশনটি হচ্ছে ব্রাউজ অ্যাট এ ক্রিওশক ফুল স্ক্রিন। আমরা যদি এখানে ক্লিক করি তবে আমাদের এখানে লুপ কন্টিনিউয়াস আনটিল ইএসসি এই অপশনটা হাইড হয়ে যাচ্ছে এবং এখানে অ্যাডভান্স স্লাইড এটাও হাইড হয়ে যাচ্ছে। এখানে ডিফল্টভাবে প্রেজেন্ট বাই স্পিকার এটি ডিফল্টভাবে থাকে। এটা যদি আপনি দিয়ে রাখেন তবে সেক্ষেত্রে আপনার এখানে সবগুলো অপশনই শো করবে, আপনি সুন্দরভাবে আপনার প্রেজেন্টেশনটা উপস্থাপন করতে পারবেন। এরপর গ্রুপে হচ্ছে শো অপশন। শো অপশনের প্রথম অপশনটি হচ্ছে লুপ কন্টিনিউয়াসলি আনটিল ইএসসি। আমরা যদি এখানে চেকমার্ক দিয়ে রাখি তবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটি যতক্ষণ না আমরা ইএসসি এই বাটনটি ক্লিক করব ততক্ষণ পর্যন্ত আমাদের প্রেজেন্টেশনটি
কন্টিনিউয়াসলি চলবে। এরপর অপশনটি হচ্ছে শো উইদাউট ন্যারেশন। শো উইদাউট ন্যারেশন এটা হচ্ছে আমরা আমাদের প্রেজেন্টেশনে যদি কোনো কাস্টম সাউন্ড ব্যবহার করি, সেই সাউন্ডটাকে যদি আমরা শো করতে না চাই তবে এখানে চেকমার্ক দিয়ে দেবো। শো উইদাউট অ্যানিমেশন এটা হচ্ছে আমরা আমাদের প্রেজেন্টেশন তৈরি করার পর আমাদের যে স্লাইডে অ্যানিমেশন ব্যবহার করেছি সেটা যদি দেখাতে না চাই তবে একটা চেকমার্ক দিয়ে দেব। ডিসেবল হার্ডওয়্যার গ্রাফিক্স এক্সেলেশন এটা যে আমরা যদি আমাদের গ্রাফিক্স এক্সেলেশনটা ডিসেবল করতে চাই তবে এখানে চেকমার্ক দিয়ে দেব। এরপর অপশনটি হচ্ছে পেন কালার এবং লেজার পয়েন্টার কালার। পেন কালার এবং লেজার পয়েন্টার কালার হচ্ছে আমরা যখন আমাদের প্রেজেন্টেশনটা শো করব সেখানে যদি আমরা পেন ব্যবহার করি তবে সেক্ষেত্রে আমরা এখানে পেন ব্যবহার করতে পারবো। এখানে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো কালার রয়েছে, এইখান থেকে আমাদের পেনের কালারটা নিয়ে নিতে পারবো। লেজার পয়েন্টার কালার এটা হচ্ছে আমরা আমাদের প্রেজেন্টেশনটা যখন শো করব লেজারের মাধ্যমে তবে সেখানে ইন্ডিভিজুয়াল কালার দিয়ে আমরা সেখানে মার্ক করে দিতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি তবে এখানে শুধুমাত্র 3টা কালারই দেখতে পারবো, রেড, গ্রিন আর ব্লু। এটা আমরা একটু পর দেখতেছি। এটা হচ্ছে শো স্লাইড। শো স্লাইডের মধ্যে 3টা অপশন। প্রথমটা হচ্ছে অল, আমাদের প্রেজেন্টেশনে যতগুলো স্লাইড থাকবে সবগুলো শো করবে। এরপর হচ্ছে ফ্রম, ফ্রম হচ্ছে কত থেকে কত। আমরা যদি এখানে 3 এবং 4 এই দুটো স্লাইডকেই ওপেন করতে চাই তাহলে এখানে 3 আর এখানে 4, তাহলে আমাদের শুধুমাত্র 3 এবং 4 নাম্বার স্লাইডটি শো করবে। এরপর অপশনটা হচ্ছে কাস্টম শো। কাস্টম শোর জন্য সর্বপ্রথম আমাদের এখানে কাস্টম স্লাইড থেকে কাস্টম তৈরি করে নিতে হবে, সেক্ষেত্রে এই অপশনটি শো করবে, নয়তো এটি হাইড হয়ে থাকবে। আমরা এখানে অলে দিয়ে রাখি অল। এরপর গ্রুপটি হচ্ছে অ্যাডভান্স স্লাইড। অ্যাডভান্স স্লাইডের মধ্যে আমাদের দুটো অপশন, ম্যানুয়ালি, ইউজিং টাইমিং, ই প্রেজেন্ট। ইউজিং টাইমিং ই প্রেজেন্ট হচ্ছে আমরা আমাদের প্রেজেন্টেশনের যে টাইমটা সেট করব মানে টাইমিং অনুযায়ী আমাদের প্রেজেন্টেশনটা চলবে, আর ম্যানুয়ালি দিলে সেটা আমরা ম্যানুয়ালি করতে পারবো। এরপর অপশনটি হচ্ছে মাল্টিপল মনিটরস। মাল্টিপল মনিটরসের মধ্যে স্লাইড শো মনিটরস, এখানে দুটো অপশন, অটোমেটিক, প্রাইমারি মনিটর। অটোমেটিক দিয়ে রাখলে আপনি আপনার প্রেজেন্টেশনটি একাধিক মনিটরে আপনি প্লে করতে পারবেন, আর যদি আপনি প্রাইমারি মনিটর দেন তবে সেই ক্ষেত্রে আপনি একাধিক মনিটরে সেটি প্লে হবে না, শুধুমাত্র আপনার মনিটরে সেটি প্রেজেন্টেশনটি আপনি প্লে করতে পারবেন অথবা শো করাতে পারবেন। ইউজ প্রেজেন্টেশন ভিউ। ইউজ প্রেজেন্টেশন ভিউটা হচ্ছে আপনি যদি আপনার প্রেজেন্টেশনে বিভিন্ন নোট, কমেন্ট এগুলো লিখে রাখেন তবে সেক্ষেত্রে সেটা আপনি প্রেজেন্টেশন শো করার সময় আপনি নিজে দেখতে পারবেন, কিন্তু সেটা আপনার যেখানে শো করতেছেন সেখানে কিন্তু এটা শো করবে না, শুধুমাত্র সেটা আপনার আপনি দেখার জন্য আপনি এটা দিয়ে রাখতে পারবেন। চেকমার্ক দিয়ে রাখলে আপনি সেটা আপনি কোথাও যদি কমেন্ট করেন অথবা নোট করে রাখেন তবে সেটা আপনি দেখতে পারবেন। চলেন আমরা পেন কালারটা দেখে নিই। আমরা পেন কালার এখানে করলাম ইয়েলো নিয়ে, ওকে। আমরা যদি এখানে প্রেজেন্টেশনটা শো করি, প্রেজেন্টেশনটা শো করার পর এই কর্নারে দেখেন এখানে পেন, পেনে ক্লিক করার পর এখানে দেখেন লেজার পয়েন্ট, পেন কালার, হাইলাইট কালার। আমরা যদি পেন ব্যবহার করি, পেন ব্যবহার করলে এখানে দেখেন আমরা এখান থেকে পেন নিয়ে যে আমাদের কাজটা করতে পারবো, আমরা পেন নিয়ে আমাদের কাজটা করতে পারবো, সেক্ষেত্রে আপনি পেন দিয়ে যে কাজটা করেছেন সেটা কিন্তু এখানে শো করবে। এরপর অপশনটি হচ্ছে হাইড স্লাইড। আপনি একটি প্রেজেন্টেশন তৈরি করার পর আপনি সেখান থেকে শুধুমাত্র কয়েকটা অথবা কিছু স্লাইড যদি আপনি হাইড করতে চান তবে সেক্ষেত্রে হাইড স্লাইডটি ব্যবহার করতে পারেন। যেমন 2 নাম্বার, আমরা যদি এটাকে হাইড করতে চাই তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন 2 এর মধ্যে একটি দাগ চলে আসে যেটি হাইড অবস্থায় আছে। আমরা একে আসি, এখান থেকে স্লাইডটা শো করি, দেখবেন 1 থেকে সরাসরি 3-এ চলে যাবে। ক্লিক করব, এখানে দেখেন সরাসরি 3, আমাদের 2 নাম্বার স্লাইডটি এখানে শো হচ্ছে না। আবার যদি এটাকে আনহাইড করতে চাই তবে এখানে ক্লিক করব, আবার হাইড স্লাইড শোতে ক্লিক করব, এটি দেখেন আনহাইড হয়ে যাবে। এরপর অপশনটা হচ্ছে রিহার্স টাইমিং। রিহার্স টাইমিং খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে আমরা আমাদের একটা স্লাইড তৈরি করার পর সেটাকে আমরা রিহার্স করতে পারবো, মানে সেটা কিভাবে উপস্থাপন করব, কত মিনিট সময় লাগবে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। যেমন আমরা প্রথমে আসি, রিহার্স টাইমিংয়ে ক্লিক করি,
ক্লিক করার সাথে সাথে উপর দেখেন আমার এখানে একটা টাইম শো করতেছে। আমি আমার স্লাইডটাকে যখন উপস্থাপন করব, আমি এই স্লাইডে কতক্ষণ সময় নিচ্ছি সেটা আমি এখান থেকে দেখে নিতে পারবো। এভাবে করে আমরা আমাদের প্রতিটা স্লাইড কতক্ষণ সময় লাগবে, কতক্ষণ এটাকে রিহার্সাল করতে হবে, কিভাবে উপস্থাপন করব সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো এবং এখানে আমরা আমাদের টাইমিংটা দেখে নিতে পারবো। টাইমটা দেখে আমরা আমাদের স্লাইডে সে অনুযায়ী টাইম সেট করতে পারবো। এরপর অপশনটা হচ্ছে রেকর্ড। রেকর্ডে যখন আমরা ক্লিক করব তবে এখানে দুটো অপশন দেখবো। প্রথমটি হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড, ফ্রম বিগিনিং। ফ্রম কারেন্ট স্লাইড হচ্ছে আমরা যে স্লাইডে থাকবো সেখান থেকে আমরা রেকর্ড করতে পারবো, আর ফ্রম বিগিনিং হচ্ছে আমাদের স্লাইডের প্রথম থেকে, যেটা আমরা এখানে ফ্রম বিগিনিং দেখেছিলাম। ঠিক সেরকম ফ্রম বিগিনিং হচ্ছে আমাদের স্লাইডের প্রথম থেকে আমরা রেকর্ড করতে পারবো। যেমন ধরুন আমরা স্লাইড 2 তে আসি, 2 তে এসে এখানে কারেন্ট স্লাইডটা রেকর্ড করি। আপনারা যখন রেকর্ড করবেন উপর অপশনটি হচ্ছে রেকর্ডিং এর নিচে হচ্ছে আমরা যে রেকর্ড করব সেই টাইমিংটা এখানে থাকবে। আর এই পাশে হচ্ছে প্রথমটি হচ্ছে মাইক্রোফোন। আপনি যদি রেকর্ডিং করার সময় যদি আপনি মাইক্রোফোনটি নিতে চান তবে সেক্ষেত্রে এখানে মাইক্রোফোন। এরপর অপশনটি হচ্ছে যে ভিডিও রেকর্ড হচ্ছে আপনার ক্যামেরা। আপনি যদি ক্যামেরা নিতে চান তবে সেক্ষেত্রে এখান থেকে ক্যামেরা নিতে পারবেন। যেমন আমি এখানে মাইক্রোফোনটা অন করলাম। এরপর যদি আপনি ক্যামেরা অন করতে চান তবে ক্যামেরাটা অন হবে। এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে ক্যামেরা প্রিভিউ। আপনি যদি এটা রাখতে না চান তবে এটা ক্লোজ করতে পারবেন। নিয়ে আসতে চান তবে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে রেকর্ড, রেকর্ডে ক্লিক করলে এখানে দেখবেন আমাদের যে স্লাইডটা সেটি রেকর্ড হতে শুরু করবে। এখানে দেখেন রেকর্ড হচ্ছে এবং আপনি এখানে পেন ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে হাইলাইট কালার, এখানে হাইলাইট কালার ব্যবহার করতে পারবেন। যেমন হাইলাইট কালার এটা ব্যবহার করলাম। হাইলাইট কালার ব্যবহার করার পর আপনি এখানে দেখেন এটা রেকর্ড অবস্থায় আছে। আমরা এখানে এটা স্টপ করি, স্টপ করে এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দিলে এখানে দেখেন আমাদের এটা শো করতেছে, এটা রেকর্ড অবস্থায় আছে। আমরা যদি এখন এটাকে শো করি তবে দেখেন এখানে দেখেন রেকর্ড হচ্ছে এবং আপনি এখানে পেন ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে হাইলাইট কালার, এখানে হাইলাইট কালার ব্যবহার করতে পারবেন। যেমন হাইলাইট কালার এটা ব্যবহার করলাম। হাইলাইট কালার ব্যবহার করার পর আপনি এখানে দেখেন এটা রেকর্ড অবস্থায় আছে। আমরা এখানে টেস্ট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর অপশনটা হচ্ছে প্লে নারেশন। প্লে নারেশন হচ্ছে আপনার প্রেজেন্টেশনে আপনি যদি কোনো কাস্টম ভয়েস অ্যাড করেন সেটাকে যদি আপনি প্লে করতে চান তবে সেক্ষেত্রে চেকমার্ক থাকবে, আর যদি সেটাকে প্লে করতে না চান তবে সেখান থেকে চেকমার্ক তুলে দেবেন। ইউজ টাইমিং, ইউজ টাইমিংটা হচ্ছে আমরা আমাদের স্লাইডে যে টাইমিংটা ব্যবহার করতেছি সেটি। শো মিডিয়া কন্ট্রোল, শো মিডিয়া কন্ট্রোল হচ্ছে আমরা আমাদের স্লাইডে যদি ভিডিও অথবা অডিও ব্যবহার করি, ভিডিও এবং অডিও প্লে করার জন্য আমাদের স্টার্ট, স্টপ, তারপর হচ্ছে পেছনে নিয়ে আসা, সামনে নিয়ে যাওয়া, ভলিউম কমানো বাড়ানো কিছু অপশন থাকবে। সেগুলো যদি আমরা এখান থেকে শো করাতে চাই তবে সেক্ষেত্রে শো থাকবে, আর আপনি যদি সেগুলো যদি শো করাতে না চান তবে এখান থেকে চেকমার্কটা তুলে দেবেন। যেমন আমি আপনাদের একটা দেখাই। আমরা এখানে আসি, এখানে আসার পর এখান থেকে একটা নিউ স্লাইড নিলাম। নিউ স্লাইড নিয়ে আমরা এখানে একটা ভিডিও নিয়ে আসি। এখানে একটা ভিডিও নিয়ে আসার পর এখানে দেখেন আমরা এখানে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও নিয়ে আসার পর এখানে দেখেন স্টার্ট বাটন, তারপর এখানে সামনে পেছনে নেওয়া, সাউন্ড, ভলিউম বাড়ানো কমানো যে একটা অপশন পাচ্ছি। আমরা যদি এখান থেকে চেকমার্কটা তুলে দিই, চেকমার্কটা তুলে দিয়ে আমরা যদি এখানে যদি এখন যদি স্লাইড শো করি তবে এখানে দেখেন আমার যে অপশনগুলো সেগুলো পাচ্ছি না। যদি আমি এখানে যদি চেকমার্কটা থাকে এখানে যদি আবার স্লাইড শো করি তবে সেক্ষেত্রে এখানে দেখেন আমার যে ভলিউম কমানো বাড়ানো এবং প্লে করার যে অপশনগুলো আমাদের এখানে মিডিয়া কন্ট্রোলসে সে অপশনগুলো পাবো। এরপর গ্রুপটি হচ্ছে মনিটরস। মনিটরসটা আমরা এখানে সেটআপ স্লাইড শো এখান থেকেই দেখেছি, সেম কাজ। মনিটরসের প্রথম অপশনটি হচ্ছে অটোমেটিক এবং হচ্ছে প্রাইমারি মনিটর। অটোমেটিকটা ব্যবহার করা হয় আপনার স্লাইডটা যদি একাধিক মনিটর আপনি যদি শো করাতে চান, লাইক আপনার 10টা মনিটর আপনি শো করাবেন তবে সেক্ষেত্রে আপনি অটোমেটিক দিয়ে রাখবেন, তাহলে আপনার 10টা মনিটরে আপনি প্রেজেন্টেশনটি শো করতে পারবেন। আর প্রাইমারি মনিটর হচ্ছে শুধুমাত্র আপনার মনিটরে আপনি সেটা প্লে করতে পারবেন। আপনার যে বাকি যে মনিটরগুলো সেখানে কিন্তু এটা প্লে হবে না।
আমরা এখানে অটোমেটিকই দিয়ে রাখবো। ইউজ প্রেজেন্টার ভিউ। ইউজ প্রেজেন্টার ভিউটা আমি আগেও বলেছি, মানে হচ্ছে আপনি যদি আপনার প্রেজেন্টেশনে যদি নোট অথবা কোনো কমেন্ট লিখে রাখেন, সেগুলো হচ্ছে শুধুমাত্র আপনি দেখবেন যখন আপনি প্রেজেন্টেশনটা ভিউ করবেন। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।